মুফতি সাহেব হুজুর তিনি আমাদের রহমান, মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ, মুফতি সাহেব হুজুর আমাদের পীর। তো তোর বাবার কি কথা বলেন? আমি তাকে মুর্শিদ বলে মানবো, আমি তাকে পীর বলে মানবো। আমার কাছে স্পষ্ট প্রমাণ হয়েছে তিনি একজন পীর হওয়ার যোগ্য, তিনি একজন মুর্শিদ হওয়ার যোগ্য। তোকে কই পেয়ে দেবো নাকি? তুই কোথাকার কে তুই? আমি তোকে খাই, তোর কাছে শরিয়ত শিখি, তোর কাছে আমি বসেছি, তোর কাছে আমি এলেম শিখেছি, আমি তোকে কই পেয়ে দেবো? কে তুই? কই পেয়ে চাচ্ছি তোর কাছে? তুই কে? আমি মুফতি সাহেব হুজুরকে আমার মুর্শিদ বলে মানবো, আমি মুফতি সাহেব হুজুরকে আমার পীর বলে মানবো। তোর বাবার কি? কে তুই? তোর মানতে ভালো লাগে না, তুই বেরো এখান থেকে, দূর হয়ে যা আমাদের সামনে থেকে। খবরদার মুখ খুলবে না, স্পষ্ট ভাষায় বলছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের পিছনে লাগিস, আমার পিছনে একবার লাগ। আমি বলছি তোমাকে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের পিছনে লাগিস। এই বাদুড়িয়ার একটা খেয়ানাতি মানুষ আছে, ইসলামকে খেয়ানত করতে চাইছে, শুধু গোলাবাজারি করে স্টেজ দখল করতে চাইছে। সংগঠনের আলেমদের ব্যাপারে, এমনকি মুফতি সাহেব হুজুরের ব্যাপারেও অনেক বাজে বাজে মন্তব্য করে। আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি, অনেকদিন তো মুফতি সাহেব হুজুরের পিছনে লেগেছিস, আমার পিছনে একবার লাগ, দেখি তোর দম দেখবো। লাগ একবার আমার পিছনে, আমার নামটা ধরে একবার লাগ, তারপর দেখবো তোর কেমন দম আছে। আরে করিস তো সব স্ত্রী খুশি করার জন্য। আমি প্রমাণ নিয়ে বসে আছি এখানে, আমার ফোনের মধ্যে প্রমাণ। এত গলাবাজারি করা, এত রাত জাগা, এত স্টেজ করা, এত বিরোধিতা করা, সব স্ত্রীকে খুশি করার জন্য। প্রমাণ আমার হাতে জল জল করছে। বাবা গাড়ি তুলে দিতে হবে না, গাড়ির চাবি দিতে হবে না। সম্পদগুলো কাকে দিয়েছ? আর সম্পদ নেই, গাড়ি দেখাচ্ছ কেন? গাড়ির চাবি দেখাচ্ছ কেন? সম্পদ কি হাতছাড়া? তোমার সম্পদের প্রমাণ আমার ফোনের মধ্যে। সম্পদ তুমি কাকে দিয়েছ? আমার ফোনের মধ্যে আছে সেটা। গাড়ির চাবি দিচ্ছ কেন? আর বাকি সম্পদ কি মরে গেছে না অন্য কারো সেবায় গেছে? সেটাও বলো যে আমার আর নেই বাবা, আর অন্য সবাই তোমাদের আম্মাজিকে দিয়ে দিয়েছি বাবাজি, আমার আর দেওয়ার কিছু নেই, এই গাড়িটা চাবিটা পুঁজি পাটা এটাই নাও। এটা বলতে সাহস হচ্ছে না? কথা বলেন। আমি আর ওগুলো বললাম না। লজ্জা থাকলে স্টেজে উঠতো না, যদি লজ্জা থাকতো স্টেজে উঠতো না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা হারায়নি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা দুর্বল হয়নি, বরং সুযোগ সন্ধানীরা দূর হয়েছে। যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল, যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল, তিলে তিলে তারা কেউ বা সরে পড়েছে, কাউকে সরানো হয়েছে। এটা সংগঠনকে পরিষ্কার করার জন্য। বোঝেননি? আলহামদুলিল্লাহ, সংগঠন একটা পরিষ্কার জায়গায় চলছে। তবে আশাবাদী, এ সংগঠন যদি সমাজের কাজ করে, জাতির কাজ করে, দেশের হয়ে কাজ করে, মানুষের ভিতর থেকে মূর্খতার মতো অন্ধকার দূর করতে কাজ করে, তাহলে যে যেভাবেই এই সংগঠনকে দমাতে চাক না কেন, আমরা এটা বিশ্বাস করি, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহর উপরে নির্ভরশীল যারা, আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং সাহায্য কোনো মানুষের কাছে আমাদের চাওয়ার নয়, আমাদের পরিপূর্ণ সাহায্য চাওয়া আল্লাহ তাআলার কাছে। কে আমাদের কাছে থাকবে, কে আমাদের থেকে সরে যাবে, ওই চিন্তা নিয়ে বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আর কাজ করছে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনে বিশ্বাস হয়ে গেছে, বিরোধিতা বহুদিন ছিল, বিরোধিতা বহু যুগ চলে এসেছে। অতীত যুগের বিরোধিতা আর বর্তমান যুগের বিরোধিতা
অতীতের বিরোধিতা ছিল আরো বেশি, তখন প্রতিবাদ করার জন্য সামনে ছিল মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, আমাদের সকলের রাহবার মুফতি সাহেব হুজুর কেবলা। আর যে কজন ধান্দাবাজি দিয়ে কখনো বা মেকি কান্না দেখিয়েছে, আর কখনো বা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য হুঙ্কার দিয়েছে, সে কোনো সব সাইড হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, এখন দূষণ মুক্ত সংগঠন চলছে। আমরা বিশ্বাস করি ভাই, আমরা এই নদী বা পদ্মা খাল বিল দেখেছেন তো নাকি, যদি মাঝে মাঝে বাধা পড়ে, কচুরি পানা এসে বেঁধে যায়, চলতে একটু কষ্ট হয় না? এই যারা আমাদের গতিতে বাধা ছিল, আমরা মনে করেছিলাম এরা কচুরি পানা না, আমরা মনে করেছিলাম এরা আমাদের জন্য শেওলা না, আমরা ভেবেছিলাম এরা আমাদের জন্য আটকানোর বিষয় নয়, কিন্তু পরবর্তীতে একটা একটা করে প্রকাশ পেয়েছে এরা পতাকা তলে এসেছিল সুন্নাতুল জামাতের। আর উদ্দেশ্য ছিল, এগুলো তো আপনাদের কাছে শোনা, কেউ বা লাইভে এসে বলেছে যে তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনে ছিলেন বটে, তবে তলায় 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 নিচেই নিচেই আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন। শুনেছেন না ভাই? মুনাফিকি চক্রান্ত যতদিন থাকবে ততদিন কোনো কাজে সফলতা অর্জন করা খুবই কঠিন হয়। তবে গোদা বাংলা একটা কথা আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এমন অনেক মুনাফিক ছিল যাদেরকে আল্লাহ রাসূল মনে করেছিলেন এরা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই রোজা করে, আমাদের মতো কোরআন তেলাওয়াত করে, আমার মজলিসে বসে, তার মানে এরা সব মুসলমানদের দলে। যখন জীবন নিয়ে টানাপোড়া দেখা গেল, বদরের যুদ্ধে যখন সবাইকে নিয়ে যাওয়া হলো, তখন মুনাফিকেরা তাদের সাঙ্গপাঙ্গগুলোকে নিয়ে আবার এক জায়গায় গেল। আমি কিন্তু কাউকে মুনাফিক বলছি না, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সংগঠন কারো ভালো লাগতেই পারে, কারো ভালো নাও লাগতে পারে। আপনি কখন কার সঙ্গে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কেন আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করব বাবা? আমি কে? প্রত্যেকের তো নিজস্ব একটা মত আছে, নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমি কাউকে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাজি না। আমি কিন্তু কাউকে মুনাফিক বলিনি। আমি বোঝাতে চাইছি, যারা মুনাফিকের মতো কাজ করতে চায় তারা সংগঠনের জন্য উপকারী নয়। আপনাদের কি মনে হয়? সুতরাং আপনারা যেন মনে করেন না যে সংগঠনের ক্ষমতা মনে হয় কমে গেছে, এটা নয়, বরং সংগঠন দূষণ মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তিটাই সর্বোত্তম যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। কোরআনের অনেকটা নাম আছে, তার ভিতরে একটি নাম হলো, কোরআনের নাম হচ্ছে নূর। কি নাম? নূর বা আলো, জ্যোতি। কোরআন দ্বারাই মানুষের ভিতরে আলোকিত হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে হিংসা দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে কুফরি দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে শিরকিয়াত দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে অহংকার দূর হবে, কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে তাকাব্বুরি দূর হবে। আর যদি কোরআন আমার ভিতর থেকে শিরিক দূর করতে না পারে, কোরআন আমার ভিতর থেকে অহংকার দূর করতে না পারে, কোরআন আমার ভিতর থেকে কাপুরুষতা দূর করতে না পারে, এক কথাই যেটা আমাদের জন্য ক্ষতি, খারাপি, আল্লাহর কাছে অপছন্দনীয়, এই বিষয়গুলো যদি আমাদের থেকে কোরআন দূর করতে না পারে, তাহলে কোরআন আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী এমন অনেক কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে দেখা যাবে, তারা কোরআন পড়বে, তাদের জবানে পড়া খুব সুন্দর, কানে শুনতে খুবই ভালো লাগবে, তবে কোরআনের হুকুমগুলো এই গলার নিচে আর নামবে না। কোরআন থাকবে সব কোথায়? কথা বলেন, কোথায়? কোরআন থাকবে সব মুখে, পড়া খুব সুন্দর, শুনলে কানে খুবই ভালো লাগবে, তবে কোরআনের হুকুমগুলো গলার নিচে আর নামবে না। আমার বলার বিষয় হলো,
কোরআনের হুকুম যত সময় পর্যন্ত গলার নিচে না নামবে তত সময় পর্যন্ত এই কোরআন নামক নূর, এই হেদায়েতের বাণী আপনাকে আলোকিত করতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, যে নিজে থেকে নিজেকে পরিবর্তন করতে না চাই, আমার আল্লাহ তাকে পরিবর্তন করেন না। তো আমার তো আগে চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার। আজকে কোরআন শিক্ষা কেন্দ্র বলেই সংগঠনের দুটি কথা বলা, সঙ্গে আপনারা কেন এই কোরআন শিক্ষা কেন্দ্রে দান করবেন, মেহনতের পয়সা কেন এটা দেবেন, একটা লাভ তো আপনি পাবেন নাকি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, আমার আল্লাহ যখন বিচার করবেন, এই হাফেজে কোরআনরা, তবে শুধু মুখে পড়া হাফেজে কোরআন নয়, বরং কোরআনের নির্দেশ অনুযায়ী যেটা জীবনকেও গঠন করেছে এমন হাফেজে কোরআন 10 জন অবধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হওয়া জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলা দয়ার জান্নাতে নিয়ে যাবেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ওই রকম হাফেজ দরকার। আল্লাহ পাকের রাসূল বললেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন 3 শ্রেণী ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো আল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলেরা। 2 নাম্বার ওয়াল উলামা, আলিম সম্প্রদায়েরা। 3 নম্বরে রাসূল বললেন অশুহাদা, যারা আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য জীবনে মায়া করলো না, সংসারে মায়া করলো না, বরং তারা আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন রাখার জন্য আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করলো। এই সমস্ত শহীদ বান্দারা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। ভাই, আল্লাহ শুকরিয়া, পড়াশোনা কম করলেও পিছনে একটা স্টাফ আছে আলেম। পরের কথা, সত্য কথাগুলো বলার জন্য বারবার বাধা আসবে, বারবার হুমকির সম্মুখীন হব। এর ভিতর দিয়েও যদি জীবন চলে যায়, তারপরেও কিন্তু ইনশাআল্লাহ আযীম আল্লাহর দ্বীনের রাস্তায় দাঁড়িয়ে থাকব। আল্লাহ তাআলার কাছে এই কামনাটুকুই করব, হে রব্বুল আলামিন, আল্লাহ দ্বীনের সত্যতার কথা, হকের কথা, নীতির কথা, তোমার রাসূলের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করার জন্য এক শ্রেণীর নিন্দুকেরা, হিংসুকেরা, তোমার দ্বীনের যারা ক্ষতি করতে চাইছে তাদের কাছে আমাদের জীবন যদি চলে যায়, মুফতি সাহেব হুজুর বিচার দিয়েছেন আল্লাহর কাছে, আমরাও হুমকির সম্মুখীন, আমরাও বিচার দিচ্ছি আল্লাহ তাআলার কাছে। আপনার সাক্ষী থাকবেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কোন আলেমদের, কোন উলামাদের, কোন সাধারণ সংগঠকদের যদি কোনো জায়গায় কোনো বিপদের সম্মুখীন হতে হয়, ইউটিউব সাক্ষী আছে, ফেসবুক সাক্ষী আছে, যারা ক্ষতি করার জন্য বারবার বারবার হুমকি দিচ্ছে, আপনারা ধরবেন তাদের। পরিষ্কার কথা, বিচার দিচ্ছে আল্লাহর কাছে, আর আপনাদের জন্য সাক্ষী বানিয়ে দিয়ে রাখছি। অনেক অনেক কষ্টের কথা, কি বলবো বলেন ভাই। ভাই একেবারেই ক্লাস 9-এ পড়ে এসেছিলাম। ইলমুল ফারাইজ বলে একটা গ্রন্থ, আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা। আমি হুজুরের রওজাও জিয়ারত করে এসেছি। তো ওই ফারাইজের কিতাবের একেবারে শুরুর দিকে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তাআল্লিমুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাসা ফাইন্নাহা নিসফুল ইলমি। তোমরা নিজেরা ফারাইজ শেখো, অন্যদেরকে ফারাইজ শেখাও, এটা জ্ঞানের অর্ধেক। ফারাইজ কতটা শিখেছে আমার জানা নেই। আমি তবে এটা বিশ্বাস করি, আমি এটা জানি, কারণ আমি তো কোরআন অনুযায়ী জীবন সাজাতে চাই। আমাদের ফতোয়াগুলো কোরআন অনুযায়ী, আমাদের ফতোয়াগুলো হাদিস অনুযায়ী। কারণ আমরা তো ইফতা পড়লে কি হবে, বয়স তো কম, শিখেছি তো আমাদের রাহবার, আমাদের সেরেতাজ মহামানব মুফতি সাহেব হুজুর কেবলার কাছ থেকে, যিনি আজকে কয়েক যুগ ধরে
দেশের আম মানুষের জন্য শুধু নয়, আলেম ওলামাদের জন্য ফতোয়া দিয়ে চলেছেন। আমি কি মিথ্যা বলছি? বঙ্গনুর পত্রিকার একবার খুলে দেখেন, সংগঠন দ্বারা একটা মুখপাত্র তো পরিচালিত হয় বঙ্গনুর পত্রিকা, ওই পত্রিকাটা খুলে দেখেন তো, সাপ্তাহিক ফতোয়া কিনে কে দেন? সবাই মিলে বলেন কে দেন? জানেন তো? তো আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা কিন্তু ফতোয়া দিই না, আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে জেনে নিয়ে তারপরে উত্তর দিই। কারণ আমরা জানি ইফতার একটা কোর্স কমপ্লিট করা, তার সার্টিফিকেট, তার রেজাল্ট কিন্তু আছে, ফতোয়া দিতে যায় না। জীবনে যে মাদ্রাসায় পড়েছে মুফতি পড়েইনি, তাদের ফতোয়া দেখলে মাথা খারাপ নাকি? আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, বাদাম নিজে খেয়ে খোলা দান করে, তার নামের আগে আল্লামা। বোঝেননি? এত চতুর। বাদাম নিজে খায়, দান করে খোলা, তার মানে ফজিলাত যা হবে খোলার ফজিলাত হবে। বাদামের ফজিলাত বর্ণনা করলে শুধু আমি আগে খেয়ে নিয়েছি। যেগুলো খেয়ে পেট ভরবে না, পেট খারাপ হবে, ওইগুলোর ফজিলাত আলোচনা চলবে। তাতে এই মানুষ ভীষণ খুশি, তার নামের আগে হবে আল্লামা। ওখানে কারো গায়ে চুলকায় না, সে আর বিচুলি গাদায় পিঠ চুলকাতে যায় না। আর যিনি আজকে কয়েক যুগ ধরে লিখিত ফতোয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন, যারা নিজ হাতে তৈরি, হাজারো হাজার আলেম সমাজে খুঁজে পাওয়া যায়, যারা নিজ হাতে তৈরি শত শত হাফেজে কোরআন পাওয়া যায়, যারা নিজ হাতে তৈরি শত শত মুফতি পাওয়া যায়, তারা নামের আগে আল্লামা লিখলে তখন ভীষণ চুলকান চুলকই। আমি বলি ভাই, যদি বেশি চুলকাই, যে বাদাম খেয়ে খোলা দান করেছে সেখানে গিয়ে ফজিলাতের কথা শুনে তুমি যদি বিচুলি গাদায় চুলকাও, তাহলে মুফতি সাহেব হুজুরের নামের আগে যদি আল্লামা দেওয়া হয়, তাহলে তোমার চুলকানি একটু বেশি হয়েছে, তুমি ওই মাদারে কষা কাছে কি চুলকাও গে যাও খালি গায়ে, তখন বোঝা যাবে তোমার চুলকানির বেগ কত নাকি। আর যদি বলো যে চুলকানোর সময় নেই, তাহলে বলো মাদারে গাছ একটা তোমার ঘরের সামনে লাগিয়ে দিয়ে আসি, সকালে ফজরের নামাজ পড়ে ওখানে 2 ঘন্টা চুলকে নেবা নাকি। আর জলসা করতে যাওয়ার আগে আবার 2 ঘন্টা চুলকে নেবা নাকি। কষ্ট করে কোথায় চুলকাতে যাবা, ওখানে চুলকে নেবা একটু। আল্লাহ সহি বুঝদান করুন। ভাই, আজ থেকে 30 বছর আগের সংগঠন, আজ থেকে 20 বছর আগের সংগঠন, আজ থেকে 10 বছর আগের সংগঠন আর বর্তমান সময়ের সংগঠন শক্তিশালীর দিক দিয়ে 20 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে আর এই বর্তমানে আপনাদের কি মনে হয় সংগঠনের শক্তি বেড়েছে না কমেছে? 20 বছর আগের তুলনায় বেড়েছে না? আরো 20 বছর আগের তুলনায় বেড়েছে না? 10 বছর আগের তুলনায় সংগঠনের শক্তি বেড়েছে না বাড়েনি? বেড়েছে। আমি আপনাদের কাছে একটা দাবি করতেই তো পারি। দাবিটা কোথায়? দেখুন ভাই, কাজ যত বাড়বে শত্রু তত বাড়বে, এটাই স্বাভাবিক। কাজ যত বাড়বে শত্রু তত বাড়বে। গোটা বাংলায় একটা কথা আছে, জঙ্গলে যদি বাঘ শূন্য থাকে তাহলে বিড়াল হয় ওই জঙ্গলের বাঘ, ঠিক না বলেন? তারপরে যখন প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার ওই জঙ্গলে ফিরে আসে, তখন বিড়াল বাঘের মতো দেখতে হলেও ও কিন্তু বাঘ নয় নাকি। এতদিন সে ম্যাও ম্যাও করে আওয়াজ করছিল আর নিজের পরিচয় দিচ্ছিল যে আমি বাঘ, কিন্তু যখন রয়্যাল বেঙ্গল টাইগার এসে হুঙ্কার দেওয়া শুরু করলো, তখন মানুষ বুঝলো যে যতটুকু জেনেছি, শুনেছি, বুঝেছি, বাঘের আওয়াজ তো এরকম ম্যাও ম্যাওয়ের মতো নয় নাকি। এই যে এবারে যে আওয়াজটা পাচ্ছি, এটাই প্রকৃত বাঘের আওয়াজ নাকি নয়? ভাই, আপনাদের কাছে শুধু আমি এতটুকুই দাবি রাখছি, ম্যাও একদিন ঢাকা পড়ে যাবে, কিন্তু বাঘের হুঙ্কার জঙ্গলের ভিতরে থাকলেও নদী পার করে
হেতাল বন ছাড়িয়ে পৌঁছাবে অনেক দূরে নাকি? এক শ্রেণীর মানুষ মনে করছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন মনে হয় ম্যাপের আওয়াজ দেওয়ার মতো। এ ধারণা ভুল। এক সময় আওয়াজ দিচ্ছিলেন মুফতি সাহেব হুজুর, এক সময় আওয়াজ দিচ্ছিলেন মাতিন সাহেব হুজুর, এক সময় আওয়াজ দিচ্ছিলেন আরো XYZ কেউ। তার ভিতর থেকে কারো কপাল পুড়েছে, সে এখান থেকে সরে পড়েছে। তারা মনে করছে যে আমরা কয়েকজন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাছ থেকে সরে এসেছে, মানে মনে হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা মনে হয় কমে গেছে নাকি? আমি বলি ভাই, ওই স্বপ্ন এখনো দেখতে থাক। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।